তো সকালবেলায় জামাই কিছু বাজার নিয়ে আসছে, তো এগুলো গুছিয়ে রান্না করলাম। কিভাবে কি সারাদিনের আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এই তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো সকালবেলা হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে অনেক দিন পরে। অনেক দিন শুধু সবজি খাওয়া হয়, যেহেতু আমি কোনো মাছই খাই না, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাই। এই জন্য কিন্তু আমার চিংড়ি মাছটা খাওয়া শেষ হয়ে গেছে। রমজান মাসে চিংড়ি মাছ আনছিল, তো কম কম খাওয়ার চেষ্টাই করি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। চাইলেই কিন্তু 1 কেজি মাছ মানে 1 সপ্তাহের মধ্যে খাওয়া যায় না। তো আমি অনেক দিন ধরে বসে খাই, এক কেজি চিংড়ি মাছ দিয়ে প্রায় 1 মাস খাওয়ার চেষ্টা করি। এটা শুনলে অবশ্যই অনেকে বলবেন এটা আবার কিভাবে। অবশ্যই একটা মেয়ে চাইলে সব কিছুই সম্ভব। তো আমিও চেষ্টা করি, যেহেতু আমার জামাই অত বড় চাকরি করে না যে আমি চাইলেই বিলাসিতা করা যাবে বা 1 কেজি মাছ আনলে 2 দিনে খাওয়া শেষ হবে। তো যাই হোক, এখানে ইলিশ মাছ নিয়ে আসছে, 1 কেজিতে 3টে উঠছে, আর কিছু ছোট এগুলো কী মাছ আমি জানি না, আর চিংড়ি মাছ। এই তারপরে সবজি নিয়ে আসছে মূলা, ভেন্ডি, করলা, তারপর টমেটো, তারপরে বেগুন, মিষ্টি কুমড়া, ধনেপাতা। তো এইগুলোই নিয়ে আসছে। তো আমি এগুলো আবার দেখছিলাম আর গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আমি ধুয়ে তারপর রাখবো, যেহেতু আমি কম কম করে খাই, তো একটু একটু করে বের করে হবে। তো এই জন্য ভাবলাম যে চিংড়ি মাছটা ধুয়ে রেখে তারপর সকালবেলার আমার হাজব্যান্ডও নাস্তা খেতে আসছে। তো এই তো আমি সকালবেলা পানি ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো এটাই কিন্তু আমাদের জন্য এনাফ, আলহামদুলিল্লাহ। এইটা খেয়েই কিন্তু বাঁচাটা বড় তৃপ্তির ব্যাপার। এইটাও অনেকে খেতে পারে না, সেই হিসাবে আলহামদুলিল্লাহ। তো এই তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পানি যখন ঝরিয়ে গেছে, তো আমি একটা প্যাকেটে রেখে দিছি। তো আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এই তো আজকের সবজিগুলো অনেক ফ্রেশ ছিল, টাটকা টাটকা, খুব ভালো লাগছে। তো আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করব আর ইলিশ মাছ একটা বেগুন দিয়ে রান্না করব। তো এই তো ভেন্ডিটা আমি ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। তারপরে এই তো আমি এখন ইলিশ মাছটা আমি কি বলে এটার আঁশটা সরিয়ে নিচ্ছি আমি নিচে। তো এই তো আমি পেঁয়াজ মরিচ সব কেটে তারপরে রান্নার জন্য প্রস্তুত হব। তো আমি ভেন্ডিটা এভাবে কাটি যেন ভেন্ডিটা এভাবে কাটলে কি হয়, হলুদটা একটার সাথে একটা লাগে, অন্যরকম হয়ে যায় না, যাচ্ছে না। ভেন্ডি কিন্তু একসাথে সব কাটলে দলা পাকিয়ে থাকে, ছড়তে একটু সময় লাগে। তো এভাবে কাটলে একটু সময় বেশি লাগলেও ভাজি করলে অনেক ভালো হয়। দেখছেন, একটার সাথে কিন্তু একটা লেগে নেই। তো এই তো আমি ভেন্ডিটা কাটা শেষ হয়ে গেলে আমি চিংড়ি মাছটা কেটে নেব। তো এই তো চিংড়ি মাছটাও আমি কেটে নিচ্ছি। তো কে কীভাবে ভেন্ডি ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো চিংড়ি মাছ দিয়ে সব সবজি তারপর ভাজি সবই খাই, যেহেতু কোনো মাছই খাই না। তো এই তো আমি চিংড়ি মাছটা কেটে তারপরে ইলিশ মাছটা কাটবো। তো মাছগুলো একদমই ভালো পড়ে নাই, মাছটা একদমই নরম ছিল, তো কাটতে একটু সমস্যাই হয়েছিল। দেখেন ভুঁড়িগুলো একদম গলে গেছে। তো কী আর করার, মাছের দাম তো আর কম না। তো মধ্যবিত্তদের যেটা পাই ওটাই খেয়ে তৃপ্তি মেটাতে হবে আর কি। তো এই তো মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, কিন্তু মাছ কিন্তু ওই যে ভেঙে গেছে কাটার সময়, কিছু করার নেই। আর আমি অত ভালো মাছ কাটতেও পারি না, কারণ বাবার বাড়ি কোনো কাজই করি নেই। তো এই তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্না গুছিয়ে নিয়েছি। তো এই তো আমি এখন ভেন্ডি ভাজিটা করে নেব। তো আগে কিন্তু একটু তেল দিয়ে রান্না করতে পারতাম, ইদানিং যে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। একটু তেল দিয়ে রান্না করলে মনে হয় যে ভালোই লাগবে না, এমন মনে হয়। তো এই তো চিংড়ি মাছ দিয়ে তারপর ভেন্ডিটা ভাজি করে নেব। তো আমি একটু তেলের ভিতরেই হলুদ দিয়ে নিই, তাইলে কালারটাও সুন্দর আসে, হলুদটাও ভেন্ডির সাথে লাগে না, তেলের সাথে একদম সুন্দরভাবে মিলে যায়, ভেন্ডি ভাজিটাও সুন্দর হয়। তো ভেন্ডিটা কিন্তু সবুজ সবুজ করে ভাজি করলে ভালোই লাগে। তো ভেন্ডি ভাজি বসাইয়ে দিয়ে এদিকে আমি ইলিশ মাছটা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নেব, যেহেতু আমি ভেজে রান্না করব। আমার হাজব্যান্ড যদিও ভাজা মাছ খায় না, তার জন্য আমি কাঁচা 1 পিস মাছ রেখে দেব।
তো এই তো আমার ভেন্ডি ভাজি করাটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা সবুজ কালার আসছে। এভাবে সবুজ সবুজ সবজি ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো আমার ভাজি করা শেষ। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো অত মোটা করে কাটি নেই, যেহেতু আমরা ছেলে মেয়ে আছে দুইটা, তারপর আমরা দুজন চারজন, তো একটা মাছ দিয়ে হয়ে যাবে। তো এক পিস এই তো রেখে দিলাম যে কাঁচা, তার জন্য। তো আরগুলো আমি ভেজে নিছি। তো আমি একটু ভালোই লাল লাল করে ভেজে নেই, নাহলে আমার ধারে খেতে ভালো লাগে না। তো এই তো ইলিশ মাছের ভাজার তেল ছিল কিছুটা দিয়ে, আর একটু তেল দিয়ে তারপরে এই তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো আমি লবণ দিয়ে তারপরে এখানে শুধু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েই আমি ইলিশ মাছ রান্না করি সব সময়। আমার কাছে এভাবেই রান্না করলে খেতে মজা লাগে, আর কোনো মশলা আমি দেই না। এই তো মশলা আমি জিরা পেস্টটা বেটে নিয়েছিলাম, যেহেতু টাটকা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালোই লাগে। তো এই তো আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর মাছগুলো একে একে দিয়ে তারপরে এই তো আমি কষিয়ে নিচ্ছি, হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি জলের পানি অ্যাড করে দেব। তো ভাবলাম বাসায় যেহেতু বেগুনও নিয়ে আসছে, তো ছোটো একটা বেগুন আমি একটু এইটার উপরে দিয়ে দিচ্ছি। আমার কাছে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। তো এই তো রান্না করা শেষ করে গোসল করে তারপরে খেতে বসে গেলাম। তো আমাদের আজকে দুপুরের খাবার এটাই ছিল। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল সবগুলো তরকারি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ শেয়ার করে ফ্যামিলির সাথে